হ্যালো সুন্দর মানুষজন, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বাজার থেকে আপনারা যে ক্ষীরাটা ক্রয় করেন সেটা জমি থেকে কিভাবে উত্তোলন করে বাজারে পৌঁছানো হয়, কিভাবে তোলা হয়, সমস্ত কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি জামাটা পরিবর্তন করে একটা পুরানো জামা পরে নিই, কারণ নতুন জামা পরে গেলে ক্ষীরার দাগ এবং শিশিরের কারণে নতুন জামা নষ্ট হয়ে যাবে। এই জন্য পুরানো জামাটা পরে আমার ছোটবেলার সেই সঙ্গে আমার সাইকেলটা নিয়ে আমি জমির দিকে রওনা হই। যদিও আজকে আমার ঘুম থেকে দেরিতেই পৌঁছাতে হচ্ছে, কারণ আমার আগে অনেকে চলে গেছে। এরপর জমির কাছাকাছিতে আমি সাইকেলটা রেখে তাড়াতাড়ি করে আমাদের জমির দিকে রওনা হই। এরপর আমাদের জমিতে পৌঁছানোর আগেই দেখি আমার আগে অনেকে এসেছে এবং তারা জমি থেকে ক্ষীরা উঠায় তারা বস্তা ভরাই ফেলছে। এটা দেখে আমি আরো দ্রুততার সঙ্গে আমাদের জমিতে আমি পৌঁছানোর চেষ্টা করি, কারণ আমি ইতিমধ্যে আবারও জেনে গেলাম যে আসলে আমার আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। এটা ভেবে আমি জোরে জোরে পা চালাই এবং আমাদের জমির দিকে আমি পৌঁছাই। এরপর পৌঁছানোর পর দেখি যে অলরেডি আমাদের 2 বস্তা ক্ষীরা এর মধ্যে তোলা হয়ে গেছে। তার মানে আসলে আমি দেরিতে পৌঁছাই। এটা হচ্ছে আমাদের জমি। আমরা পুরো জমির ক্ষীরা একদিন না উঠায়ে 2 দিন করে ভাগ করে নেই, অর্থাৎ অর্ধেক জমিটা একদিন এবং বাকি অর্ধেকটা পরের দিন আমরা ক্ষীরা উঠাই। তো এইরকম লাইন সারিবদ্ধভাবে সাজানো থাকে এবং হাত দিয়ে প্রত্যেকটা পাতা সরায় সরায় এখান থেকে আমাদের ক্ষীরা খুঁজে বের করতে হয়। এরপর আমি ক্ষীরা তোলা শুরু করি, কারণ ইতিমধ্যে আমি দেরিতে পৌঁছাই। এখন একটু দ্রুততার সঙ্গে ক্ষীরা ওঠানো শুরু করি। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ক্ষীরাটা কিভাবে ওঠানো হয়। এভাবে হাত দিয়ে প্রতিটা লাইন থেকে আমরা ক্ষীরা উঠাই। এরপর সমস্ত ক্ষীরা, যদিও আমরা ভালোভাবে দেখি, তারপরে প্রতিটা লাইনে এরকম একটা করে মরার মাথা পড়ে থাকে। মরার মাথা এই জন্য বললাম, কারণ এগুলা ক্ষীরা যখন বয়স হয়ে যায়, অর্থাৎ যখন এগুলা ছাড়া পড়ে, এগুলো দেখতে ঠিক মরার মাথার মতোই হয়। তো এরকম প্রতিটা লাইনে এরকম করে পাওয়া যাবে, কারণ আপনারা যতই ধৈর্য ধরেই বা ভালোভাবে দেখুন না কেন, ক্ষীরা ছাড়া পড়বে। এইটা হচ্ছে ক্ষীরা ধরার সব থেকে একটা মজার ব্যাপার। তারপর আমি ক্ষীরা উঠানোর পর বালতিটা ভরে যায় এবং এই বালতিটা খালি করার জন্য আমি বালতিটা নিয়ে আমাদের বস্তার মধ্যে রাখার জন্য আমি চলে যাই। এরকম প্রতিটা লাইন দেখার পর এরকম করে একটা করে বালতি ভরে যায় এবং কোনো কোনো লাইনে ক্ষীরা বেশি হলে একটা করে বালতি ভরে বেঁচে যায়। এরপর আমি বালতিটা ভর্তি করে নিয়ে আসার পর এখান থেকে ভালো ভালো যেগুলো একটু কচি সাইজ অর্থাৎ জ্বালা সাইজ সেগুলো আমি বস্তাবন্দি করি। এর মধ্যেই কিন্তু অলরেডি বস্তা আমাদের ভরে গেছে এবং যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে বয়স্ক ক্ষীরা, অর্থাৎ আমাদের গ্রামের ভাষায় এগুলাকে মারং ক্ষীরা বলা হয়। এই মারং ক্ষীরাগুলা অর্থাৎ বয়স্ক ক্ষীরাগুলো জ্বালা ক্ষীরার তুলনায় দামে কম হয়, কারণ এগুলার স্বাদ সম্পূর্ণই আলাদা। জ্বালা ক্ষীরার তুলনায় বয়স্ক ক্ষীরার স্বাদ অন্যরকম হয়। এরপর আমি বস্তাটা ঘাড়ে করে নিয়ে রওনা হয় বাজারের উদ্দেশ্যে। বাজারে যাওয়ার আগে আমরা বস্তার মধ্যে পানি দিয়ে ক্ষীরাগুলা পরিষ্কার করি। এরপর পানি দেওয়া শেষ করে বস্তা বেঁধে আমরা ভ্যানে করে এগুলা বাজারে পৌঁছাই।